হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাওন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রিল্যান্সিং এর পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে শাওন আহমেদ। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আসলে আমরা কথা বলবো চ্যাটজিপিটি কি এবং চ্যাটজিপিটি কিভাবে ইউজ করব, আর চ্যাটজিপিটি আসার ফলে আমাদের চাকরির জায়গাগুলো বা আমাদের কর্মসংস্থানের জায়গাগুলো কমে যাচ্ছে কিনা, চ্যাটজিপিটি নেগেটিভ এবং পজিটিভ দিক নিয়ে কথা বলবো আজকে এই টিউটোরিয়ালে। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং বেশি বেশি করে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট দেবেন। সো ফার্স্টে কথা বলে নিচ্ছি আসলে চ্যাটজিপিটি জিনিসটা কি। মূলত চ্যাটজিপিটি জিনিসটা কি সেটা আগে আমাদের জানা দরকার। সো চ্যাটজিপিটি হচ্ছে একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যা তৈরি করা হয়েছে আপনার OpenAI একটি সংস্থা। এক কথায় যদি আমরা এই জিনিসটা খুবই একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে চাই, এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? OpenAI টুলস, যে টুলসটি ব্যবহার করে আমরা অনেক সময়ের কাজটা খুব দ্রুত সময়ে করতে পারি। ধরুন সাপোজ আপনার কোনো একটা কাজ করতে গেলে আপনার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগতো, সেই কাজটা আপনি 10 মিনিটে করে ফেলতে পারতেছেন। সেটা হচ্ছে মূলত চ্যাটজিপিটি কাজটা করে দিবে, মানে আপনার কাজের সময়টা কমিয়ে দিবে, আপনাকে বেশি একটু ফাস্টার করে তুলবে। এখন আসি চ্যাটজিপিটি এটা কীভাবে কাজ করে। চ্যাটজিপিটি মূলত কাজ করে ট্রান্সফার জেনারেটর টেক্সট নামে একটি নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচারের উপর কাজ করে থাকে চ্যাটজিপিটি। ইন্টারনেট থেকে আসলে সব থেকে বড় ডেটাবেস ব্যবহার করে এই মডেলের প্রশিক্ষণ করেছে OpenAI নামক টুলস। সাধারণ মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষা বুঝে নিতে পারদর্শী সেই টুলসটি। এই টুলসটির মাধ্যমে আপনি আপনার যা কমান্ড দিবেন সে ওই কমান্ড অনুযায়ী মূলত টুলসটি কাজ করবে এবং ইন্টারনেটের সমস্ত ডাটাবেসই কিন্তু তার মধ্যে সংগ্রহ করা আছে, ঠিক আছে? এখন আসি চ্যাটজিপিটি ব্যবহারের খরচ, মানে এটাতে আমরা ইউজ করবো তার জন্য কোনো সাবস্ক্রিপশন প্ল্যান আছে কিনা। তবে হ্যাঁ, চ্যাটজিপিটি আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। ইভেন ওরা এখন সাবস্ক্রিপশন প্ল্যানও নিয়ে এসেছে, ঠিক আছে? তবে আপনি চাইলে ফ্রিতে ইউজ করতে পারবেন। সো আমি যখন চ্যাটজিপিটি টুলসে যাব তখন ফ্রি এবং প্রিমিয়ামটার মধ্যে যে পার্থক্য আছে সাবস্ক্রিপশনটা সেটা দেখে দিব। আপনি চাইলে ফ্রিতে ইউজ করে আপনি অনেক কিছু করতে পারবেন। চ্যাটজিপিটির তত্ত্ব কতটা ভরসাযোগ্য হতে পারে আমাদের জন্য, এই জিনিসটা আমাদের জানা দরকার। চ্যাটজিপিটি কত সাল পর্যন্ত বা তারা কি পরিমাণ ডাটাবেস কত সাল পর্যন্ত আর ডাটাগুলো রেখেছে চ্যাটজিপিটির মধ্যে সেটা আমাদের জানতে হবে। চ্যাটজিপিটির মধ্যে মূলত 2020 সাল পর্যন্ত ইন্টারনেটের তথ্য রয়েছে, এরপরে কোনো বিষয়ে জানা নেই এআই টুলসটে। চ্যাটজিপিটির মধ্যে 2020 সাল পর্যন্ত সমস্ত তথ্য তারা কালেক্ট করেছে এবং তথ্য রেখেছে। এরপর থেকে 21, 22, 23 শুরু হলো, এই 2 বছর এবং আমাদের 2 বছর 2 মাস চলতেছে। এই 2 বছর 2 মাসের তথ্য নাই, হতে ওরা কি করবে সাথে সাথে ওরাও কিন্তু আপডেট করে নেবে, যেহেতু ওরা এত বড় একটা টুলস লঞ্চ করেছে, মানে এইটা কিন্তু মোটামুটি অনেকটা সারা ফেলছে, ঠিক আছে? এখন ইন্টারনেট ছাড়া চ্যাটজিপিটি ব্যবহার করা সম্ভব কিনা? ইন্টারনেট ছাড়া আপনি চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। এদের অফলাইন কোনো টুলস নেই, এটা ইন্টারনেট দিয়ে ব্যবহার করার বাধ্যতামূলক। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে চ্যাটজিপিটি জিনিসটা কি এবং চ্যাটজিপিটি আসলে মূলত কি এবং কিভাবে কাজ করে। এটা মূলত একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এখন প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে চ্যাটজিপিটি জিনিসটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? তাহলে আপনি আপনার কোন একটা ব্রাউজারে আসবেন, আশেপাশে ChatGPT লিখে যদি সার্চ করেন তাহলে আপনাকে চ্যাটজিপিটিতে নিয়ে আসবে। এটা আমার চ্যাটজিপিটি অ্যাকাউন্ট। আর অবশ্যই কি আপনি অ্যাকাউন্ট না করলে আপনি কিন্তু এখানে আসতে পারবেন না, ঠিক আছে? আপনি যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে আপনি এই যে chat.openai.com/chat এখানে আসতে পারবেন, ঠিক আছে? জাস্ট অ্যাকাউন্ট করাটা খুবই সিম্পলি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি ইমেলটা দিবেন, ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে, সেখানে ক্লিক করবেন, আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে যাবে। আর হয়ে যাওয়ার পরে আপনি এখানে আসতে পারবেন, ঠিক আছে? এখন আসি চ্যাটজিপিটি আমরা কিভাবে ইউজ করব। ইউজ করার জন্য দেখেন আমাদের এখানে একটা লেখার মতো একটা জায়গা আছে, ঠিক আছে? এখানে আমরা লিখতে পারি, আপনার যে জিনিসটা প্রয়োজন হয় আপনি এই জিনিসটা এখানে লিখতে পারবেন। লেখার পরে মূলত চ্যাটজিপিটি এখান থেকে কাজ করবে। তার আগে একটা কথা বলে নিয়েছি, এই চ্যাটজিপিটি আসার ফলে কি আমাদের জব হারিয়ে যাবে, বা এই চ্যাটজিপিটি আসার ফলে কি আমাদের মানুষের বা লোকের কর্মসংস্থানের সংখ্যা কমে যাবে, বা আমাদের সকল জব কি চ্যাটজিপিটি খেয়ে ফেলবে? আসলে এমন কিছুই না। চ্যাটজিপিটি দেখেন মেনলি কথা যখন নতুন একটা টেকনোলজি আসে তখন কিছু কিছু ওল্ড ভার্সনগুলো কি হয়ে যায়, রহিত হয়ে যায়। যেমন ধরেন HTML5 যখন আসলো, HTML4 এর কিছু জিনিস রহিত হয়ে গেল। সিমিলারলি যখন কোনো একটা ভাষা আপডেট করে, যখন
কোনো একটা ভাষা আপডেট করে লঞ্চ করে, যেমন আপনার ধরুন সিএস এর যখন আপডেট হলো বা এরকম বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যখন আপডেট করে বা নতুন ভার্সন নিয়ে আসে, তখন তারা কি করে জানেন, পুরাতন কিছু জিনিসগুলো আছে এগুলাকে মানে হচ্ছে আপনার ইউজলেস করে ফেলে, যেগুলো আসলে প্রয়োজন পড়ে না, নতুন জিনিসগুলো আমরা শর্টকাট ইউজ করতে পারি, ঠিক আছে। সো চ্যাটজিপিটি আমাদের কিছু কিছু ইজি লেভেলের যে কাজগুলো আছে সেগুলো আসলে খেয়ে দেবে, বাট চ্যাটজিপিটি এমনটা না মানুষের ফুল কর্মসংস্থানটা নিয়ে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে চ্যাটজিপিটি একটা নেগেটিভ দিক। কিছু কিছু যে আমাদের যে পুরাতন যে কাজগুলো ছিল, যেগুলো খুবই সিম্পল, যেগুলো একটা কমান্ডের মাধ্যমে করা যেত, সেগুলো হয়তো চ্যাটজিপিটি স্থানগুলো দখল করে নেবে, বাট পুরোপুরি এটা কখনোই পসিবল না, কারণ এই চ্যাটজিপিটিকে ইউজ করবে কি একজন মানুষ বা একজন হিউম্যান ইউজ করবে, রাইট। সো এই চ্যাটজিপিটি ইউজ করে আমরা যেগুলো করতে পারি, আমাদের যে নলেজেবল জিনিসগুলো আছে সেই নলেজেবলটাকে কাজে লাগিয়ে আমরা অনেক বেশি আপার করে ফেলতে পারি। সাপোজ ধরেন, আচ্ছা আপনার একটা কন্ট্যাক্ট ফর্ম লাগবে, আপনি যদি চ্যাটজিপিটিকে একটা কমান্ড দেন তাহলে আপনি কিন্তু একটা কন্ট্যাক্ট ফর্ম পেতে পারেন। আপনার যদি একটা আর্টিকেল লাগে, আপনি যদি হচ্ছে চ্যাটজিপিটিকে একটা কমান্ড দেন তার একটা আর্টিকেল লাগবে, তাহলে চ্যাটজিপিটি একটা আর্টিকেল দিবে। এখন এই আর্টিকেলটা যদি আপনি তুতা পাখির মতো কপি করে পেস্ট করে দেন তাহলে কিন্তু হবে না, কপি টু পেস্ট করা হবে না। এই আর্টিকেলটাকে আপনি এখান থেকে দাঁড়ানো আরো বেশি মডিফাই করতে পারবেন, ঠিক আছে। যেটা হচ্ছে, বা ধরুন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন আপনি কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনার মাথায় কিছু আসতেছে না, আপনি যদি এখানে এসে কমান্ড করেন যে হচ্ছে আপনার 10 বেস্ট প্রোভাইড মি 10 বেস্ট কিওয়ার্ড একটা লিখে দিলেন, তাহলে সে কি করবে, সে অনলাইন থেকে সার্চ করে, ডাটাবেস থেকে সার্চ করে সে বেস্ট 10টা বা 5টা আপনি যেই কমান্ড দিবেন সেই কিওয়ার্ডগুলো আপনাকে দিবে। তাহলে হচ্ছে এখান থেকে বেস্ট কিওয়ার্ডটা নিয়ে আপনি এটাকে রিয়েলাইজ করে হচ্ছে আপনি এটাকে ইমপ্রুভমেন্ট আরও বেশি করতে পারবেন। এখন দেখেন, একটা মানুষ যখন জাস্ট শুধু খালি চ্যাটজিপিটি ইউজ করলো, আর আপনি কিন্তু আগে থেকে এই কাজের উপর দক্ষ, এবং দক্ষ হয়ে আপনি চ্যাটজিপিটি ইউজ করলে তাহলে আপনার কি হলো, আপনি একটা অ্যাডভান্স টেকনোলজি পেলেন, পেয়ে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের সাথে এটা কম্বিনেশন করে আপনি আরও বেটার কিছু সার্ভ করতে পারবেন। আর যেই মানুষটা শুধুমাত্র চ্যাটজিপিটির উপর নির্ভর থাকো, সে কখনোই আপনার সাথে পারা পসিবল না, কখনোই আপনার মতো ডিমান্ডেবল সে কখনোই হবে না, সে অতি তাড়াতাড়ি হচ্ছে মার্কেট থেকে আউট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন চ্যাটজিপিটি আসার ফলে আমাদের কতটুকু লাভ হয়েছে এবং কতটুকু ক্ষতি হয়েছে, ঠিক আছে। সো ক্ষতির চেয়ে লাভটা বেশি হয়েছে। এখন আপনাকে চ্যাটজিপিটি প্রপারলি ইউজ করা জানতে হবে। এখন আপনি যদি ভাবেন যে চ্যাটজিপিটি ইউজ করে আপনি ওয়েবসাইট বানিয়ে ফেলবেন, আপনি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এখন কোড নিয়ে কপি করে তোতা পাখির মতো পেস্ট করতে পারবেন। ক্লায়েন্ট যদি বলে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী করা দেওয়ার জন্য, আপনি কি করে দিতে পারবেন? কথা আপনার প্রোগ্রামগুলো কোনো নলেজ নেই, ঠিক আছে। আপনার যদি একটা প্লাগ ইন ডেভেলপমেন্ট লাগেন, আপনি কি সেটা করে দিতে পারবেন? পারবেন না। যদিও পারেন, আপনি কপি করে পেস্ট করে দিলেন, আপনার যদি নলেজ না থাকে, ব্যাক এন্ডের কোনো নলেজ না থাকে, তাহলে অবশ্যই করতে পারবেন না। সো আশা করি চ্যাটজিপিটি নিয়ে টু জেড বিষয়টা বিস্তারিত আপনাদেরকে বলতে পেরেছি এবং বুঝতে পেরেছেন। এই নিয়ে যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই আমরা কমেন্ট বক্সে কোয়েশন করবেন। এখন আসে আমরা চ্যাটজিপিটির প্র্যাকটিক্যাল কিছু কাজ দেখায়। দেখেন আমি কিন্তু হচ্ছে, ওরা কিন্তু দেখেন আপডেট প্লাস নামে একটা অপশন নিয়ে আসছেন, ঠিক আছে। কারেন্ট প্ল্যান দেখেন আমার অ্যাকাউন্টটা ফ্রি প্ল্যানের মধ্যে আছে, তার মধ্যে আমরা যেগুলো করতে পারবো, ঠিক আছে, সবগুলো করতে পারবো। আর যদি আপনি চ্যাটজিপিটি প্লাস নেন তাহলে এগুলো করতে পারবেন। রেগুলার মডেল আপডেটস আর প্রায়োরিটি অ্যাক্সেস টু নিউ ফিচার, তাহলে এখান থেকে কী পাবেন, এখান থেকে নিউ ফিচার পাবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেসপন্স স্পিড থাকবে, এটা হচ্ছে ফাস্টার রেসপন্স থাকবে, অ্যাভেলেবল ওয়েন ডিমান্ড ইন লো, আর এটা হচ্ছে হাই থাকবে, ঠিক আছে। সো যেহেতু ফ্রি প্ল্যানের মধ্যে আমরা আছি তারা অবশ্যই একটু কিছু কম দিবে, আর যেহেতু চ্যাটজিপিটি প্লাস অপশন মানে আপনার সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে, সেখানে অবশ্যই একটু বেটার ফেসিলিটি পাওয়া যাবে। এখন আপনার ইচ্ছা, আপনি যদি চান ফ্রি প্ল্যানটা ইউজ করে আপনি ভালো কিছু করবেন সেটাও করতে পারেন, আর আপনি যদি চান প্রতি মাসে $20 করে দেবেন সেটাও দিতে পারেন। এখন আসে আমরা যদি এখানে একটা কমন দেই, ধরেন সাপোজ আমি লিখলাম দেখেন সে কিন্তু লিখতেছে যে আমি লিখলাম যে HTML টেমপ্লেট কোড আমাকে লিখে দাও, ঠিক আছে। দেখেন সে কিন্তু খুব সুন্দর করে আমাকে লিখে দিতেছে, ইভেন হচ্ছে এখানে এক্সপ্লেইন করে দিতেছে। দেখেন দিস ইজ ইনক্লুডেড বেসিক HTML স্ট্রাকচার উইথ এ
doc type declaration and opening and closing HTML tag and the head and body section. Within the head section you can include main meta information and title you tag. দেখছেন মানে এটার ডেফিনেশন সহকারে সে দিয়ে দিচ্ছে। With the body section you can add your content using various HTML tags such as heading, paragraph and image, ঠিক আছে। এখন যদি আপনি একটা লেখেন right here contact using এখন আমি লিখলাম যে আমাকে একটা কন্ট্রাক্ট ফর্ম মানে লিখে দেওয়ার জন্য, ঠিক আছে। সেখানে তো আমার জন্য একটা কন্ট্রাক্ট ফর্ম লিখে দিতেছে। দেখেন sure here a basic simple contact from using HTML CSS। এখানের মধ্যে আমি ফার্স্ট কিন্তু জাস্ট HTML টা ইউজ করছিলাম, ঠিক আছে। এখানে আছে আমি একটা কন্ট্রাক্ট ফর্ম তাই কমান্ড দিয়েছি একটা কন্ট্রাক্ট ফর্ম লিখে দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার HTML, দেখেন লেভেল নেম, তারপর আমার আইডি দেওয়া আছে, ঠিক আছে, ইনপুট আইডি লেভেল, এগুলো হচ্ছে আপনার সহকারে CSS কোডগুলো দেওয়া আছে, ঠিক আছে। খুব সুন্দরভাবে কিন্তু আমাকে এটা কোডগুলো আমাকে প্রোভাইড করতেছে। এখন চাইলেই আমি কোডগুলোকে নিয়ে তার মতো করে বর্ডার সোলি, তারপরে তার ইয়েগুলো দিচ্ছে, মার্জিন পেডিংগুলো দিচ্ছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে একটা, ঠিক আছে, তারপর পেডিং সবগুলো দিচ্ছে, রেডিয়াস দিচ্ছে, ফন্ট সাইজ দিচ্ছে, ফন্ট ফ্যামিলি দিচ্ছে, ঠিক আছে। এখন আমরা চাইলে কি করতে পারবো, এগুলোকে নিয়ে আমরা আমাদের মতো করে আমাদের কালার, আমাদের হুবার কালার, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের হচ্ছে ফন্ট ফ্যামিলি, পিক্সেল সাইজ সবগুলো আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। দেখেন এখানে সব A to Z কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, সব কিছু A to Z দেওয়া আছে, সব দেওয়া আছে, সব দেওয়া আছে। এখন যদি আমি এখানে লিখি write a letter with আমি লিখলাম একটা কভার লেটার দিব রাইট এ ক্রিটিক। দেখেন সে কিন্তু আমার জন্য খুব সুন্দর করে কাজ করতেছে। আমি কিন্তু ফ্রিটাই ইউজ করতেছি, হ্যাঁ, আপনি চাইলে মানে প্লাসটাও ইউজ করতে পারেন, হ্যাঁ। দেখছেন সে কত সুন্দর করে আমাকে লিখে দিল। আমরা যখন চাকরিতে অ্যাপ্লাই করি, হ্যাঁ, তখন আমাদের একটা কভার লেটার লিখতে হয়, বা আমরা যখন ফ্রিল্যান্সিং বিভিন্ন মার্কেট প্লেসে আমরা কি করি, মানে হচ্ছে জবে বিট করি, তখন আমাদের একটা কভার লেটার লিখতে হয়। আপনারা চাইলে এই AI টুলস ইউজ করে হচ্ছে মানে ChatGPT ইউজ করে আপনারা লিখতে পারেন। তবে এখানে অবশ্যই আপনাদের কিছু কারেকশন করতে হবে, ঠিক আছে, কোথায় কোথায় কারেকশন করতে হবে সে কিন্তু সব কিছু দিয়ে রাখে, ঠিক আছে। সো ওরকমভাবে হচ্ছে আমাদেরকে মূলত কাজটা করতে হবে, ঠিক আছে। এখন যদি আপনি লিখেন provide me 5 best blog post title তারপর ধরেন how to make money from online। আমি লিখলাম provide me 5 best blog post title how to make money from online, দিয়ে এন্টার দিবেন। দেখেন সে আমাকে আচ্ছা শিওর here are 5 potential blog post title about how to make money from online। সে দেখেন আমাকে দিচ্ছে 10 simple online business idea that can help you make money, a comprehensive guide to make money with affiliate marketing, how to build a successful online store and make money from e-commerce, the top online service site that actually pay you cash, ঠিক আছে, ম্যাক্সিমাইজিং ইউর আর্নিং উইথ অনলাইন ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড ট্রিক্স। দেখেন
এগুলো কিন্তু হচ্ছে সে নিয়ে নিচ্ছে। তাছাড়া আপনি যদি চান যে কোনো কিছু ইয়ে করার জন্য, আমরা যদি এখানে একটা জিনিস লিখি, রাইট এ কোড, কি লিখবো, ক্যারোসেল প্লাগইন, স্লাইডার plugin, write a code PHP using PHP স্লাইডার প্লাগইন জন্য আমরা একটা কমান্ড দিলাম, ঠিক আছে। দেখছেন সে কত সুন্দর করে আমাকে দিচ্ছে। কিন্তু দেখেন এখানে সিডিএন ইউজ করতেছে ক্লাউডিফায়ার, হ্যাঁ, অ্যাজাক্সের যে সিডিএন গুলো আছে এগুলো ইউজ করতেছে। জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছে, যে করে দিতেছে ইউজ করতেছে, হ্যাঁ, তাদের লিঙ্কগুলো ইয়ে করতেছে। The image, file name and the user's forces loop output HTML image, the src attribute image, এগুলো সবগুলো এখানে হচ্ছে A to Z হচ্ছে লিখে দিচ্ছে, হ্যাঁ। দেখেন ইভেন আপনাকে ডেফিনেশন করে দিচ্ছে কি 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 করলো, আপনাদের থেকে কমান্ড দিলেন, এই কমান্ডের মধ্যে সে কি কি করলো। সো ভিউয়ার্স, আশা করি ChatGPT কি এবং ChatGPT কিভাবে কাজ করে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে এখানে লিখতে পারেন। যা লিখেন না কারণ সে এখানে কি দেবে, সে এখানে সে যতটুকু বোঝে সে দেবে। মাঝে মাঝে হচ্ছে কি জানেন, সে ইররও দেয়, ঠিক আছে, মাঝে মাঝে অনেক সময় সে ইরর মারে, কারণ তার ডাটাবেসের মধ্যে সেই তথ্যটা নাই। এখানে দেখেন, এখানে যদি লুক করেন, এখানে দেখেন ওপেন এআই ডিসকর্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করি নতুন একটা ট্যাবের মধ্যে নিয়ে যাবে। ডিসকর্ড জিনিসটা কি, তা এটা হচ্ছে নেক্সট একটা টিউটোরিয়াল আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব ডিসকর্ড নিয়ে। সেটাও একটা ওপেন এআই টুল, এখান থেকে আমরা ওয়েবসাইট বানাতে পারি বা বিভিন্ন কিছু এখান থেকে ক্রিয়েট করতে পারি ওপেন এআই টুলসের মাধ্যমে। সো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পেরেছেন ChatGPT কি এবং ChatGPT কিভাবে ইউজ করবেন। যদি বুঝে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নেক্সট টিউটোরিয়াল আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। সবাই সুস্থ থাকবেন।